আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কেউ আপনার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, আপনার খুব প্রশংসা করছে, কিন্তু কয়েকদিন পরই জানতে পারলেন সেই মানুষটি আপনার পেছনে আপনার নামে বদনাম করেছে বা আপনার বড় কোনো ক্ষতি করেছে? আমরা আমাদের জীবনে এমন অনেক মানুষের মুখোমুখি হই যারা মুখে এক কথা বলে কিন্তু তাদের মনে চলে অন্য কিছু। আমরা অনেক সময় বুঝতে পারি না কাকে বিশ্বাস করব আর কাকে করব না। আচ্ছা, কেমন হতো যদি আপনি মানুষের চোখের দিকে তাকিয়েই বলে দিতে পারতেন তার মনে আসলে কি চলছে? সে কি সত্যি বলছে নাকি স্রেফ অভিনয়ের মুখোশ পরে আছে? আজকের এই কাহিনীতে আমি আপনাদের এমন কিছু গোপন সূত্র শিখিয়ে দেব যা শিখলে আপনি যে কোনো মানুষকে একটি খোলা বইয়ের মতো পড়তে পারবেন। এই বিষয়টি শেষ পর্যন্ত উপলব্ধি করলে আপনি শুধু অন্যকে নয়, নিজেকেও নতুন করে চিনতে শিখবেন। আমাদের গল্পের নায়ক আরিয়ান খুব সাধারণ, দয়ালু এবং পরোপকারী একটা ছেলে। বাংলাদেশের একটি মফস্বল শহরে তার বেড়ে ওঠা। কিন্তু আরিয়ানের জীবনে একটা বড় সমস্যা ছিল। সে মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলত, আর এই সরলতার সুযোগ নিয়ে বারবার সে ধোঁকা খেত। আরিয়ানের বড় চাচা তাকে বলতেন, বাবা, তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করছি। কিন্তু তলে তলে তিনি আরিয়ানের বাবার সম্পত্তি দখলের ফন্দি আঁটতেন। আরিয়ানের সবচেয়ে কাছের বন্ধু সুমন তার সামনে খুব ভাব দেখাতো, কিন্তু আরিয়ানের বিপদের সময় তাকে কখনো খুঁজে পাওয়া যেত না। এমনকি পাশের বাড়ির যে খালাম্মা আরিয়ানকে দেখা হলেই অনেক দোয়া করতেন, তিনিই আবার পাড়ায় পাড়ায় আরিয়ানের নামে আজে বাজে গুজব ছড়াতেন। আরিয়ান খুব হতাশ হয়ে পড়ল। সে একা একা ভাবত, মানুষ কেন এমন হয়? কেন কেউ যা মনে করে তা সরাসরি মুখে বলে না? কেন সবাই অভিনয়ের আশ্রয় নেয়? এক বর্ষার সন্ধ্যায় আরিয়ানের সাথে দেখা হলো গ্রামের শেষ মাথায় থাকা এক বৃদ্ধ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের সাথে, যাকে সবাই মাস্টার জেঠু বলে ডাকে। জেঠু অনেক জ্ঞানী এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে মানুষের মন পড়তে পারদর্শী। আরিয়ান তার মনের সব জমানো কষ্ট আর মানুষের দেওয়া ধোঁকার কথা জেঠুর কাছে খুলে বলল। জেঠু সব শুনে একটু হাসলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, আরিয়ান, মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু তার শরীর কখনো মিথ্যা বলে না। তুই যদি মানুষের শব্দের বদলে তাদের চোখের ভাষা আর আচরণের সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করিস, তবে কেউ তোকে ধোঁকা দিতে পারবে না। সত্য মানুষের ঠোঁটে নয়, তার চোখের কোণায় আর হাতের আঙুলের ডগায় লুকিয়ে থাকে। জেঠু আরিয়ানকে একটি পরীক্ষা দিলেন। তিনি বললেন, আগামীকাল তুই আমাদের বাজারের চায়ের দোকানে আর রেল স্টেশনে গিয়ে বসে থাকবি। মানুষের কথা শুনবি না, শুধু তাদের লক্ষ্য করবি। দেখবি কে হাসছে, কে কিভাবে হাত নাড়ছে, আর কার চোখ কোন দিকে তাকাচ্ছে। কাল সন্ধ্যায় এসে আমাকে বলবি তুই কি দেখলি। জেঠুর কথা মতো আরিয়ান পরের দিন সকালে বাজারের বড় চায়ের দোকানে গিয়ে এক কোনায় চুপচাপ বসল। সেখানে সে কয়েকটা দৃশ্য দেখল যা তার আগে কখনো নজরে আসেনি। প্রথমে সে দেখল একজন এলাকার প্রভাবশালী নেতা সাধারণ মানুষের সাথে খুব হেসে হেসে কথা বলছেন। তিনি এক রিকশাওয়ালার কাঁধে হাত দিয়ে পরম মমতায় বলছেন, তোমার ছেলের পড়াশোনার দায়িত্ব আমি নেব, চিন্তা করো না। কিন্তু আরিয়ান লক্ষ্য করল, যখন ওই নেতা কথাগুলো বলছিলেন তার পা বারবার কাঁপছিল এবং তিনি অস্থিরভাবে বারবার তার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। রিকশাওয়ালা চলে যাওয়ার সাথে সাথেই তার সেই উজ্জ্বল হাসিটা কর্পূরের মতো উড়ে গেল এবং তিনি তার সহকারীর দিকে অত্যন্ত বিরক্ত হয়ে কর্কশ ভাষায় কথা বলতে লাগলেন। আরিয়ান বুঝল, ওই নেতার দয়া ছিল আসলে একটি সুনিপুণ অভিনয় যা তিনি কেবল লোক দেখানোর জন্য করছিলেন। এরপর আরিয়ান রেল স্টেশনে গিয়ে দুটি মেয়েকে কথা বলতে দেখল। একজন অন্যজনকে বলছিল, তোর শাড়িটা আজ খুব সুন্দর লাগছে রে। কিন্তু আরিয়ান লক্ষ্য করল, যে মেয়েটি প্রশংসা করছে কথা বলার সময় তার শরীরের ভঙ্গি ছিল অন্যদিকে ফেরানো এবং তার হাত দুটো বুকের ওপর আড়াআড়িভাবে রাখা ছিল। তার চোখের পলক স্বাভাবিকের চেয়ে বেশি পড়ছিল। সে যেন দ্রুত সেখান থেকে চলে যেতে চাইছিল। মুখে অনেক প্রশংসা করলেও তার শরীরের ভাষা বলছিল সে আসলে মেয়েটিকে মনে মনে সহ্য করতে পারছে না, বা তার এই সাফল্যে সে ঈর্ষান্বিত। আরিয়ান আরও লক্ষ্য করল, স্টেশনের এক কোনায় এক মাঝবয়সী লোক খুব গম্ভীর হয়ে বসে আছেন। সবাই ভাবছে তিনি হয়তো খুব রাগী, কিন্তু তার আঙুলগুলো ছিল থরথর করে কাঁপছে। আসলে লোকটা রাগী নয়, তিনি কোনো এক অজানা ভয়ে কুঁকড়ে আছেন যা তিনি গাম্ভীর্যের আড়ালে লুকাতে চাইছেন। সন্ধ্যায় আরিয়ান জেঠুর কাছে ফিরে এসে যা যা দেখল সব বিস্তারিত বলল। জেঠু এবার তাকে মানুষের মন পড়ার 4টি পরম সত্য বুঝিয়ে দিলেন। জেঠু বললেন, আরিয়ান, মনে রাখবি, প্রথম সত্য হল অতিরিক্ত আত্মবিশ্বাস আসলে অনেক সময় গভীর ভয়ের মুখোশ মাত্র। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা খুব বেশি কথা বলে, খুব বেশি জাহির করে যে তারা খুব সাহসী বা জ্ঞানী, কিন্তু আসলে যারা ভেতরে ভেতরে শূন্য বা ভীতু, তারাই বেশি শব্দ করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায়। যেমন তোর বন্ধু সুমন, সে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে, কারণ সে চায় না কেউ তার দুর্বলতা বা অভাবগুলো ধরে ফেলুক।
তার এই হাঁকডাক আসলে নিজেকে রক্ষা করার একটা ঢাল। জেঠু দ্বিতীয় সত্যটি ব্যাখ্যা করে বললেন, একে বলে প্রজেকশন বা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। তুই কি এমন কাউকে চিনিস যে সারাক্ষণ অন্যের নামে সমালোচনা করে? অমুক খুব অলস, সে খুব লোভী, বা ও একটা চোর। মনে রাখবি, মানুষ সাধারণত অন্যের চরিত্রে সেই দোষগুলোই সবার আগে খুঁজি বেড়ায় যা তার নিজের অবচেতন মনে বাস করে। কেউ যদি বারবার কাউকে মিথ্যাবাদী বলে গালি দেয়, তবে প্রবল সম্ভাবনা আছে যে সে নিজেই একজন বড় মিথ্যাবাদী এবং সে সেটা আড়াল করতে অন্যদের উপর আগেভাগে আক্রমণ করছে। এটি মানুষের মনের এক অদ্ভুত প্রতিরক্ষা ব্যবস্থা। আরিয়ান এবার তার সেই প্রতিবেশী খালাম্মার কথা মনে করল যে তাকে নিয়ে গুজব ছড়াতো। এরপর জেঠু তৃতীয় সত্যটি নিয়ে বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নীরবতা এবং কথা এড়িয়ে যাওয়া। যখন কাউকে কোনো জরুরি বা ব্যক্তিগত প্রশ্ন করবি আর সে যদি উত্তর দেবার আগে অস্বাভাবিক দীর্ঘ সময় বিরতি নেয় বা হঠাৎ করে কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়, বুঝে নিবি সে সত্যটা লুকাচ্ছে। সত্য বলতে মানুষের মস্তিষ্কে সময় লাগে না, কারণ তা সরাসরি স্মৃতি থেকে আসে। কিন্তু মিথ্যা বানাতে মস্তিষ্কের অনেক খাটুনি লাগে, তথ্য সাজাতে হয়। তাই কেউ যদি উত্তর দিতে গিয়ে তোতলামি করে বা অহেতুক বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তোকে বিভ্রান্ত করতে চায়, তবে নিশ্চিত থাকবি সেখানে বড় কোনো লুকোচুরি আছে। সবশেষে জেঠু চতুর্থ সত্যটি বললেন, অতি নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। তুই দেখবি তোর সেই আত্মীয় বা পরিচিতকে যে চায় সব কিছু তার কথা মতো চলুক, যে ছোটোখাটো বিষয় নিয়ে খুব রাগারাগি করে এবং সব কিছু তার হাতের মুঠোয় রাখতে চায়। আসলে সেই মানুষটা তার নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার মনের ভেতরে এত অস্থিরতা আর বিশৃঙ্খলা যে সে বাইরে সব কিছু নিখুঁত রাখতে চেষ্টা করে, নিজেকে নিরাপদ অনুভব করতে চায়। সে আসলে উদ্ধত নয়, সে আসলে ভেতর থেকে প্রচণ্ড অসহায় আর একা। তারই শাসন আসলে এক ধরনের আর্তনাদ। জেঠুর কথাগুলো আরিয়ানের মনের ভেতরে এক বিশাল পরিবর্তনের ঢেউ তুলে দিল। সেদিন রাতে বাড়ি ফিরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখল। সে এক মনে নিজের দিকে তাকিয়ে উপলব্ধি করল সেও তো একটা মুখোশ পরে আছে। সে যখন মনে মনে খুব কষ্টে থাকে বা একাকিত্ব অনুভব করে, তখনও সে মানুষের সামনে এক গাল হাসি নিয়ে বলে, আমি খুব ভালো আছি। সে যখন কারোর উপর প্রচণ্ড বিরক্ত হয় বা কারো কোনো অন্যায় দেখে রেগে যায়, তখনও ঝগড়া এড়াতে সে মুখে সম্মতি জানায়। সে বুঝতে পারল আমরা সবাই কোনো না কোনো মুখোশ পরে ঘুরি। কেউ পরিস্থিতির চাপে, কেউ সমাজকে ভয় পেয়ে, আবার কেউ নিজেকে রক্ষা করতে। এই উপলব্ধি আরিয়ানকে শান্ত করে দিল। এই গল্পের শিক্ষাটা আসলে আমাদের সবার জন্য খুব গভীর। মানুষকে চিনতে শেখার মানে এই নয় যে আপনি চারপাশের সবাইকে সন্দেহ করবেন বা সবার বিচার করবেন। বরং মানুষকে চিনতে শেখার আসল উদ্দেশ্য হলো তাদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া। যখন আপনি জানবেন যে একজন মানুষের অকারণ রাগের পেছনে আসলে দীর্ঘদিনের কোনো বঞ্চনার দুঃখ লুকিয়ে আছে, কিংবা কারো অতিরিক্ত হাসির আড়ালে গভীর একাকিত্ব আছে, তখন আপনি আর তার উপর রাগ করবেন না, বরং আপনি তাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং তাকে সাহায্য করতে পারবেন। আরিয়ান এখন আর ধোঁকা খায় না, সে এখন মানুষের চোখের ভাষা বোঝে। আর যখন আপনি অন্যকে চিনতে শিখবেন, তখন আপনি নিজের ভেতরের অহেতুক ভয় থেকেও মুক্তি পাবেন। আপনি বুঝতে পারবেন আপনি একা নন। এই পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজের মতো করে কোনো না কোনো যুদ্ধ লড়ছে। আজকের এই কাহিনী থেকে আপনি কি শিখলেন? আপনার জীবনেও কি এমন কোনো মানুষ আছে যার আসল চেহারা আপনি এখন এই সূত্রগুলো দিয়ে চিনতে পারছেন? আপনার অভিজ্ঞতার কথা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনার যদি মনে হয় এই ভিডিওটি বা এই গল্পটি আপনার বন্ধুদের বা পরিবারের সদস্যদের উপকারে আসবে, তবে তাদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কারো ভুল ভাঙাতে সাহায্য করবে। আর মানুষের মনস্তত্ত্ব এবং জীবনকে সুন্দর করার এমন আরও অনেক রহস্য ও শিক্ষামূলক গল্প জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, জ্ঞানই একমাত্র শক্তি যা আপনাকে ধোঁকা থেকে বাঁচাতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং চারপাশের মানুষের মুখোশের আড়ালে থাকা আসল মানুষটিকে চেনার চেষ্টা করুন। ধন্যবাদ।